2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহার জেলাতেও বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছিল। এরপর রাজ্যে আসে মানবাধিকার কমিশন। তাদের রিপোর্টে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠে এসেছিল। এরপর পেরিয়ে গেছে অনেকটা সময়। শুক্রবার কোচবিহার বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় সরাসরি যুক্ত থাকার জন্য তাকে যাবতীয় মানবাধিকার কমিশন মহামান্য উচ্চ আদালতে জমা দেওয়ার রিপোর্টে দুষ্কৃতী ও গুন্ডা আখ্যা দিয়েছিল। সেই উদয়ন গুহর গুন্ডা বাহিনী আজ কোচবিহারে ভারতীয় জনতা পার্টির নেতা শ্রী অজয় রায়ের বাড়িতে হামলা চালালো। এই ঘটনার সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে, এরকমই কিন্তু তিনি লিখেছিলেন। পশ্চিমবঙ্গে আর 10-11 মাস পরেই হয়তো 2026 সালের বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজবে এবং সেটাই হবে তৃণমূল দলের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা। কারণ পশ্চিমবঙ্গের সচেতন ভোটাররা মনস্থির করে ফেলেছেন যে এই অর্বাচীন তোষণবাজ আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দলটাকে 2026-এর বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিকভাবে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। তাই এখন থেকেই দিকে দিকে সন্ত্রাসের বাতাবরণ তৈরি, সব রকম চেষ্টা চালাচ্ছে। আমি তৃণমূলের গুন্ডাদের জানাতে চাই, এসব করে নিজেদের দুর্নীতিগ্রস্ত সরকারকে টিকিয়ে রাখতে পারবেন না, বদল হবে। আর এর পাল্টা উদয়ন গুহ কি বলছে শুনুন। শুভেন্দু অধিকারী না জেনে না বুঝে আলগা মন্তব্য করার ক্ষেত্রে ওর কোনো জুড়ি নেই। তবে একটা কথা আমি ওকে বলতে পারি, বলেছে নাকি যে আমাদের রাজনৈতিক মৃত্যু হবে 2026-এ। ও কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো, একবার হারিয়েছি আবার হারাবো, ওকে প্রাক্তন করে দেব। তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে, ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে, ওর ক্ষমতা থাকলে 2026-এ যেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে এসে। এবার উদয়ন গুহর বক্তব্যে পাল্টা তুফানগঞ্জের বিজেপি বিধায়িকা মালতী রাভা কি বললেন শুনুন। দেখুন, কার জামানত বাজেয়াপ্ত হবে সে তো বোঝাই যাচ্ছে। তাইলে আমি বলবো, দিনহাটার মানুষ কেন শান্তিতে নেই? বিজেপি নির্দোষ কর্মীদের বাড়িতে হামলা হচ্ছে কেন? তাদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে কেন? উদয়ন গুহ ভয় পেয়েছে যে উনি এবার দিনহাটায় দাঁড়ালে মানুষ ওনার জামানত বাজেয়াপ্ত করবে। এই ভয়ে যারা বিজেপি করে, যারা বিরোধী দল করে, তাদের নামে মিথ্যা কেস দিয়ে প্রতিদিন যারা প্রতিদিন খুন করছে, মার্ডার করছে, গুলি ছুটছে, কয়জন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছে? আর বিজেপির নির্দোষ কর্মীরা যারা ঘটনাস্থলে নেই, তাদের প্রতিদিন, কালকেও 5টা না 6টা গাড়ি ঢুকেছে, অজয় রায়ের বাড়িতে আক্রমণ হয়েছে, সে বাড়িতে নেই। তাহলে উনি ভয় পেয়েছেন যে উনি দাঁড়ানোর সাহস পাচ্ছেন না, এমনি মুখে বলছেন, মিডিয়ায় আসার জন্য বলছেন, ওনাকে কেউ পাত্তা দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।